আমার ভাইয়ের বয়স কত? আমার ভাইয়ের জন্মদিন নিয়েও যে এত কন্ট্রোভার্সি হবে সেটা আমি কখনোই ভাবিনি। আমার মনে হচ্ছে এখন আমাকে কোনো কিছু পোস্ট করার আগে ভেবেই নিতে হবে যে এই বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি হতে পারে। সে যাই হোক, সবার আমাকে অনেক পছন্দ, এটা আমি বুঝতেই পারি। মানে সবাই খুব খুঁটে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে, এটা একদম সত্যি। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, মা ভাইয়ের জন্য এত কিছু রান্না করলো কিন্তু হৃদয়ের জন্মদিনে এত কিছু কেন রান্না করেনি? আমার শুধু এই ছোট্ট মনে একটাই কোশ্চেন, তোমরা কি আদেও হৃদয়ের বার্থডে ব্লগটা দেখেছিলে? সেখানে কিন্তু মা হৃদয়ের জন্য অনেক কিছু রান্না করেছিল। শুধু এটা তোমরা বলতে পারো যে ভাইয়ের জন্য বিরিয়ানি আর ফ্রাইড রাইস দুটো আলাদা করে রান্না করা হয়েছিল, কারণ এগুলো খেতে ভাই খুব পছন্দ করে। না মানে তোমাকে নিয়ে আর পারা যায় না, যদি একই রকম রান্না বান্না করতো তোমরা নিজেরাই করতে। ও দুইজনে জনই একই রকম রান্না করেছে, এখন দুই একটা আইটেম একটু আলাদা করে রান্না করেছে, তাও তোমাকে ফুসকা পড়েছে পোঙায়। এখন তোমরা এটা করছো যে এর জন্য একরকম রান্না, ওর জন্য একরকম রান্না। কি সবসময় কি একই রান্না করবে নাকি? তোমরা কোনো কিছুতে খুশি হতে পারো না কেন? এটা আমার কও তো। মানে তোমাকে তো জ্বালাটা কিসির? এই যে আমার মা তরকারিতে হলুদ কেন বেশি দেয়? আচ্ছা দাঁড়াও, এই ব্যাপারটা নিয়ে আমি দেখি অনেকেই কমেন্ট করো যে আমার মা মনে হয় তরকারিতে অনেক বেশি হলুদ দেয়। দেখো ব্যাপারটা হচ্ছে, আমরা যে লাইটটা ইউজ করি ভিডিও শুটের সময়, মানে আমার মায়ের ভিডিও, ওই লাইটে একটু বেশি মনে হয় যে হলুদ হলুদ, কিন্তু অ্যাকচুয়ালি তরকারির রংটা হয় একদমই নর্মাল। যদি এমনটাই না হতো, দেখো আজ পর্যন্ত আমার বাড়িতে প্রচুর আমার বন্ধু বান্ধবীরা এসছে আর সবাইকে আমার রান্না করে খাইয়েছে, তাহলে কেউ একজন কমপ্লেন করতেই পারতো যে কাকিমা তুমি খুব বেশি হলুদ দাও। এটা কিন্তু মোটেও নয়, ক্যামেরায় হয়তো একটু অন্যরকম লাগতে পারে, তো প্লিজ এই নিয়ে আর কোনো উল্টোপাল্টা কমেন্ট করো না। কারণ দেখো আমার মা সারাদিন বাড়িতে অনেক কাজকর্ম কমপ্লিট করে একটু সময় বার করে তোমাদের জন্য ভিডিও বানায়, তো ব্যাপারটাকে একটু অ্যাপ্রিশিয়েট করো, তাহলে আমি খুশি হব। তারপরে কোশ্চেন হচ্ছে, আমার ভাইকে আমি এইসব গিফট কেন দিয়েছি, ভালো কিছু গিফট দিইনি কেন? আমি এখনো বুঝতে পারি না তোমাদের চোখে ভালো গিফট মানেটা কি। আর তাছাড়াও এইসব গিফট কিন্তু ছিল ট্রেলার, মেইন গিফট তো এখনো বাকি আছে সোনা, তো একটু দাঁড়াও, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবার তারপরে কোশ্চেন হচ্ছে, তুমি হৃদয় দাকে এতগুলো গিফট দিয়েছো আর হৃদয় দা তোমার ভাইয়ের জন্মদিনে একটা টি শার্ট আর একটা প্যান্ট দিলো। মানে সত্যি তোমাদের কি যে বলবো, মানে একটা মানুষ ভালোবাসে কিছু গিফট দেছে আর তোমাকে কুরকুরে নিয়ে শেষ হচ্ছে না। লোকের খুশি দেখে একটু খুশি হতে শেখ। এইবার তারপরে সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে, তোমার ভাইয়ের বয়স কত? তোমার ভাই কি তোমার থেকে ছোট না বড়? এটা আগে ক্লিয়ার করে দিই, আমার ভাই আমার থেকে ছোট। হ্যাঁ বাবা হ্যাঁ, আমি জানি, ওকে দেখলে মোটেও এটা বোঝাই যায় না, এত লম্বা চওড়া হয়ে গেছে, আমার তো অনেক বড়ই ওরে মনে হয়। যাই হোক, ওর বয়স এই 2026 সালে পড়লো 21। এবার আমি জানি অনেকে এটাও কবে যে ওরে দেহে মনে হয় 30 বছরের ছেলে, কিন্তু তোমাকে তো অনেক কিছুই মনে হয়, কিন্তু ওর বয়স হচ্ছে 21। হ্যাঁ আমার থেকে ছোট, কিন্তু কম বছরের ছোট এটা আমি বলবো না। যারা আমার প্রত্যেক বছরের বার্থডে ব্লগ দেখে তারা জানে। বলো যে আমার বয়স কত, কারা কারা জানো দেখি।